পিচের রাস্তা তৈরিতে দুর্নীতির অভিযোগ। এই অভিযোগ আসে পশ্চিম জারুলবাচাই এলাকা থেকে। কম করেও 1 ইঞ্চি পিচ ঢালাই দেবার কথা থাকলেও 8 ইঞ্চি পিচ ঢালাই দিয়েই রাস্তা নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এলাকার লোকজন। গত কয়েকদিন ধরে জারুলবাচাই এডিসি ভিলেজের পশ্চিম জারুলবাচাই এলাকায় রাস্তা সংস্কারের কাজ চলছে, কিন্তু সেই রাস্তা নির্মাণে ঠিকাদার কোনো ধরনের সরকারি নীতি নির্দেশিকা মানেননি। নিজের মর্জি মাফিকভাবে তিনি কাজ করে যাচ্ছেন। রাস্তার ধুলার মধ্যেই ঢালা হয়েছে পিচ, ফলে এখনই সেই পিচ উঠে যাচ্ছে। বর্ষার সময়ে এই রাস্তা বৃষ্টির জলে নষ্ট হয়ে যাবে, তাই পুনরায় রাস্তা নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার লোকজন। মানে কি অভিযোগ আপনাদের? অভিযোগ বলতে এই নতুন ভাবে যেভাবে পিচ দিতেছে এটা এগেন্সিও তো না, তো এভাবে কাম করে লইব। এই এলাকার বাসী যে নেতা আছে, নেতা নেত্রী আছে, তারা যেভাবে চোখে দেখে না এভাবে যে কাম করতেছে, নেতা নেত্রী বালা করে যদি দেখে যদি করতো কামটা, এ কাম এই মনোবস্থা হইলে 1 ইঞ্চিও তো না, 8 ইঞ্চি পিচ দিয়েছে। এরপরে রোলান আরো কমতেছে, এভাবে কেমন হয়? আমরা চাইতেছি এটা আবার নতুন করে দিতেই এই কামটা কেউ পছন্দ করে না। আবার প্লাস জনসাধারণ লাগে ক্ষতি। বর্ষার সিজনে এই রাস্তার অবস্থা কী দিব? এই সুদিনে যদি এই রাস্তা এমন পরে কী দিব? বর্ষার সিজনে থাকবো এই রাস্তাটা? থাকতো না। আমরা নতুন করে এই রাস্তাটা আবার হইতে চাই। কোন রাস্তায় কোন জায়গায় যাওয়া যায়? এই জায়গাটা এই যেভাবে নতুন দিতেছে এই রাস্তাটা আবার নতুন করে দিতে লাগবে, নাহলে আমরা মানতো না। কই কই যাওয়া যায় সেই রাস্তা দিয়ে? এটা এই আমরা এই স্কুল চমনি থেকে এই সাপ্লাই পর্যন্ত এটা নতুন করে হইতেইব। আবার যেটা কামটা হয়েছে কালকা থেকে কামটা হইতেছে, এই কামটা সব একই কোয়ালিটি, সব দিয়ে এমন অবস্থা। মানিক মিয়া, মানিক সাহা। স্থানীয়রা রাস্তা নির্মাণে দুর্নীতির বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। ঠিকাদার পূর্ত দপ্তরের নীতি নির্দেশ অমান্য করে এই রাস্তাটি নির্মাণ করেছেন বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় নেতা নেত্রীদের কেউ এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন না। এই পরিস্থিতিতে স্থানীয়দের দাবি মতো রাস্তাটি নতুন করে সংস্কার করতে পূর্ত দপ্তরের আধিকারিকেরা কী পদক্ষেপ গ্রহণ করেন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।